গ্রামটির নাম হলো অশোকনগর। এই অশোকনগরে রামু নামে একজন ধোপা বাস করত। রামুর ছিল একটি গাধা। রামু গাধাটিকে তার ব্যবসার কাজে ব্যবহার করত। আর রামু ছিল খুবই কৃপণ। সে গাধাটিকে দিয়ে দিন ভোর পরিশ্রম করাতো, কিন্তু তাকে ঠিক মতো খেতে দিত না। তাই সারা দিন খাটাখাটুনির পরে সন্ধ্যের সময় গাধাটি যখন ছাড়া পেত, তখন গাধাটি প্রতিবেশী লোকের বাগানে গিয়ে বাগান ধ্বংস করত এবং নিজের খিদে মেটাতো। ড্যাচু ড্যাচু, আমার গাধা হয়ে জন্মানোটাই ভুল হয়েছে। রামু যে দিনে দিনে আরো কৃপণ হয়ে চলেছে। আমাকে দিয়ে দিন ভর খাটায় আর খেতে দেয় না। একে ছেড়ে আমি কোথাও যেতেও যে পারি না। আমি যে কি করি, আমি গাধা। গাধাটি রামুর সাথে সারাটা দিন পরিশ্রম করত। কিছু না খেয়েও সে রামুর সাথে হাড় ভাঙা পরিশ্রম করত, কারণ তখন সে হলো রামুর দাস। কিন্তু রাত হলে গাধাটা স্বাধীন হয়ে যেত। তখন সে নিজের খামখেয়ালি মতো চলতো। যেটা মনে হতো সে সেইটাই করত। সন্ধ্যের পরে সে ছিল নিজের গোলাম। সে খেয়াল খুশি মতো এ বাগান ও বাগান ঘুরে তার খিদে মেটাতো। এমনই একদিন গাধাটি যখন খাবারের সন্ধানে বাইরে বেরোলো এবং একটি কাঁকুড় খেতে ঢুকে সে যখন খাচ্ছিল, তখন তার সাথে দেখা হলো একটি শিয়ালের। শিয়ালটিও কাঁকুড় খেতে সেই বাগানেই এসেছিল। তারা নিজেদের মধ্যে সুখ দুঃখের গল্প করতে লাগলো। তুমিও কাঁকুড় খেতে এসেছো? খাও খাও, পেট ভরে খাও। আরে শিয়াল, তুমি আমাকে চেনো নাকি? আমার নাম জানলে কি করে? আরে গাধা ভাই, আমি সব জানি। রামু তোমাকে দিয়ে দিন ভর খাটায় আর ঠিক মতো খেতে দেয় না। আর দুঃখের কথা কি বলি শিয়াল ভাই, তাই তো আমি খিদে মেটাতে এই কাঁকুড় বাগানে এলাম। বেশ বেশ, খাও, এখন তাড়াতাড়ি পেট ভরে খেয়ে নাও। চাষিরা জানতে পারলে আর রক্ষে নেই। দুজনে পেট ভরে সেই বাগানের কাঁকুড় খেতে লাগলো। কিছুক্ষণ পরে গাধার ভরা পেটে গান গাইবার খুব ইচ্ছা হলো। এদিক ওদিক কি দেখছো? তাড়াতাড়ি খেয়ে নাও। ওরে শিয়াল ভাই, ভরা পেটে আমার যে গান গাইবার খুব ইচ্ছা হচ্ছে। আরে রসো রসো, করো কি? এখনই চাষিরা জেগে যাবে, আমাদের আর আস্ত রাখবে না। আরে না না, আমার গলা এতটাই খারাপ নয়। চাষিরা জেগে গেলেও আমার গান শোনার জন্য ওরা ভিড় লাগাবে। আরে থামো থামো, আমরা এই বাগানে খাবারের জন্য এসেছি। এখান থেকে খাবার খেয়ে যে যার বাসায় ফিরে যাওয়াই মঙ্গল। গান গাওয়া মানুষের মানায়, আমাদের মতো জন্তুদের মানায় না। গান গাওয়া নিয়ে দুইজনের ভিতরে বিবাদ বেঁধে গেল চরমে। যখন
শিয়াল দেখলো যে গাধাকে বুঝিয়ে আর পেরে ওঠা যাবে না, তখন শিয়াল বলল, ঠিক আছে গাধা ভাই, তুমি গলা ছেড়ে গান গাও আর একটু অপেক্ষা করো। আমি ততক্ষণে বেড়ার ওপারে যাই। আমাকে তো লক্ষ্য রাখতে হবে কতজন চাষি এদিকে আসছে, তাই তুমি একটু অপেক্ষা করো। আমি বেড়ার ওপারে চলে গেলেই তুমি গান ধরবে। এরপরে শিয়াল কাকুর ক্ষেত থেকে বেরিয়ে বেড়ার ওই পারে চলে গেল। এইবারে গাধা মনের আনন্দে গান ধরল। আহ, জ্যোৎস্নার রাত, চাঁদটা কতই না সুন্দর। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। না, এই হচ্ছে না, একটা অন্য গান ধরি। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। এই কে রে, কে রে, আমার খেতে কে? ক্ষেতের কিছুটা দূরেই ছিল চাষির ঘর। এদিকে গাধার চেঁচামেচিতে চাষির ঘুম ভেঙে গেল। এই কে রে, কে আমার খেতে কে, কে ওখানে চেঁচামেচি করে? ও গাধা মহারাজ, তুই তাহলে প্রতিদিন আমার ক্ষেতের ফসল ধ্বংস করিস। এরপরে চাষি গাধাকে বেদম প্রহার করলো, একেবারে মেরে মেরে তাকে আধমরা করে দিল। চাষিদের ঠ্যাঙা খেয়ে গাধা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাড়ির দিকে ফিরতে লাগলো। কিছুটা দূর চলার পরে গাধার সাথে দেখা হলো তার বন্ধু সেই শিয়ালের। ইয়া বন্ধু, আমি তোমাকে বারে বারে নিষেধ করেছিলাম গান না গাইতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আমরা পশুদের মানুষের নকল করতে নেই।